5টা স্থানে এই পর্যন্ত মিটিং করছি, এত মানুষ একত্রিত কোথাও ছিল না। আমি যা বুঝলাম আমাদের তেজগাঁ শক্তি আলাদা। এই শক্তি আপাতত 7 জায়গার কোনো জায়গাতেই নাই। তেজগাঁ সবাইকে একসাথে আসবে না? আপনারা যার যার ভোট দিয়ে দিবেন, কিন্তু বুঝা দিবেন। আমি এটা রিকোয়েস্ট করলাম, ছবিতে না। আপনি ভোট দিতে গেলে দেখবেন ওখানে ছবি নাই, মার্কা আছে। আপনাদের ব্রেন খাটানোর পরে তাদের মনে হবে আপনাদের যে এই মানুষটা আমার সংগঠনকে একটা ভালো জায়গায় নিতে পারবে, তাকে আপনারা ভোট দিয়ে। আমি আপনাদের কাছে ভোট চাই নাই। আপনারা যদি মনে করেন জবাই কিছু করতে পারবে, তাহলে আমাকে ভোট দিয়ে থাকে, ভোট দেওয়া দরকার নেই। যার যার স্থান থেকে সবার প্যানেলে ভোট চায়। আমিও আমার জায়গা থেকে আমারও প্যানেলে ভোট চাওয়া উচিত। তারপরেও বলবো, প্যানেলের ঊর্ধ্বে যদি মনে করেন কেউ কোনো প্যানেলে ভালো আছে, আপনারা তারে ভোট দিন। এটা আমার রিকোয়েস্ট আপনাদেরকে। কালকে আমি উত্তরে একটা প্রোগ্রাম করছিলাম। উত্তরার প্রোগ্রামে পাঁচু ভাইদের প্যানেলের একটা ভাই আছে আমাদের মতো নিয়া। আমি ওখানে ওই প্রোগ্রামে বসে আমার প্যানেলের সামনে বুকে হাত রেখে আমি বলে রাখছি আমি ওনাকে ভোট দিব, কারণ কি উনি যোগ্য প্যানেলে। আমি যদি আমার প্যানেল বাদ দিয়ে অন্য প্যানেলে ভোট দিতে পারি, আপনারা কি পারবেন না ভাই আপনার সংগঠনের জন্য? আপনাদের সবাই তো সংসার আছে। আমার মনে হয় আমার থেকে ছোট মানুষ এখানে কমই আছে মনে হয়, নাকি না? আছে আমার তো ছোট বাচ্চা কাচ্চা যারা আছে কেউ যখন যখন বাসায় যাবেন দেখবেন বাচ্চারা অনেক কিলবিল করে, ও ক্যান ক্যান করে। এই জানতে বলছিলাম আপনারাই কেন ওই ঘরের সংসার আর এই সংসারটা কিন্তু একই, এই সংসারটা আলাদা কিছু না। এই যে দেখেন আপাতত আমার পান্ডু ভাই যার সামনে মোটামুটি আমার ব্যবসা শুরু, আজকে একটু হলেও কষ্ট তার ভিতরে আছে। কিন্তু এই আমি চাইছিলাম পান্ডু ভাই আমাকে একবার ধন্যবাদ দেয়, যে সবাই করে ধন্যবাদ তুই সবাইকে একসাথে করতে হবে। কিন্তু পান্ডু ভাই আমার ধন্যবাদ দেয় নাই। পান্ডু ভাই বলবো কি, এর আগে আমরা বলছি পান্ডু ভাই হঠাৎ করছিলেন আর আজকে ডেকে বসাইছি, এটা কেন আমার ক্রেডিট নাই? আপনারা কেন নতুন জেনারেশনকে একটু সামনে দিকে নিচ্ছেন না? আমাদের শিক্ষিত নতুন জেনারেশনকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন হবে না, আপনার সংগঠনের উন্নয়ন হবে না। নতুন মুখ আনেন, নতুনদেরকে আনেন যারা কাজ করতে পারবে। ইনশাআল্লাহ আমি বললাম আপনাদের সংগঠন 15 বছরে না যতটুকু আগাইছে, লাস্ট 3 বছরে তার থেকে বেশি যাবে ইনশাআল্লাহ। এখানে চরিত্র নিয়ে কথা বলার দরকার নাই। এই ইলেকশন সার্টিফিকেট লাগে না, ওটা বাসায় লাগে। আমরা এখানে না বলি। আমাদের 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 একটা স্লোগান আছে, যেটা হচ্ছে পরিবর্তনী উন্নয়ন। পরিবর্তনী উন্নয়ন মানে সবই পরিবর্তন করতে হবে এমন কোনো কথা নাই। পরিবর্তনী উন্নয়ন মানে নতুন মুখকে সামনে দেয়। আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু দেখেন আজকে আমাদের দেশেও ছাত্ররা দেশ চালাচ্ছে। ছাত্র যদি দেশ চালাতে পারে, আমার মতন মানুষ যার একটা প্রতিষ্ঠান আছে, আমি যে প্রতিষ্ঠিত, সে কেন সংগঠন চালাতে পারবো না? বলবেন আপনারা? আমি চাই, আমি না, আমার জেনারেশনের পরে যারা আছে, যারা নতুন সদস্য, যারা নতুন করে ব্যবসা করতেছে, আমার ছেলে কদিন পরে ব্যবসায় করবে, আমি তো তাকে চুরির ব্যবসা শিখাবো না। আমি যে ট্রেডে আছে, আমিও চাবো আমার ছেলে এই ট্রেডে আসুক। তাহলে আমি চাবো না আমার ছেলে এই সমিতির সভাপতি হোক? আপনারা চান না আপনার নিউ জেনারেশন এই যে সংগঠন, আমাদের এই সংগঠন কি শেষ হয়ে যাবে? এটা কি কোনো স্থায়ী টাইম আছে যে এটা 100 বছর পর শেষ হয়ে যাবে? আমি থাকবো না, কিন্তু এই সংগঠন সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমার অনেক বড় হয়েছে, আমার হাত কাঁপতেছে, এতদিন কথা বলতে আমার হাত কাঁপে নাই। এই পান্ডুয়ার সামনে, মোহনদার সামনে, নিজের কবি ভাই সামনে, সবার সামনে কথা বলতে শুনলাম, আমার হাত একটু কাঁপতেছে। এই জন্য বিস্তৃত হইতে বলবো না। লাস্ট একটাই কথা, যাকে খুশি তাকে ভোট দিয়ে, কিন্তু রিকোয়েস্ট করবো একটু বুঝে দিয়ে চেহারায় ভোট দিয়ে না, যে সংগঠনের উন্নয়ন করতে পারবে তাকে ভোটটা দিয়ে। আমার শেষ কথা, আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন। আমাদের আমাদের 24 তারিখ একটা প্রোগ্রাম আছে, পান্ডুভাইদের কালকে একটা প্রোগ্রাম আছে, আমরা সবাই যাবো। কেউ রাগ করবেন না যে আমাকে দাওয়াত দেয়। পান্ডুভাই এখন পর্যন্ত আমাকে কালকে দাওয়াত দেয় নাই, কিন্তু আমি ঠিক করছি আমি যাবো।
নির্দিষ্ট যাবো এবং শোনেন কিছু দুঃখ কষ্ট থাকবে শেষ করতে দেন। এক মিনিট আমি আমাদের আমার ছোট ছেলেটা অনেক দুষ্ট কিন্তু খারাপ না কারণ আজকে দেখেন আমরা একটা প্রোগ্রাম করছি একসাথে হইতে পারছি আমরা চেষ্টা করছি দেখা পাচ্ছি আমি ফয়সালে বললাম ফয়সাল তোরা তো আমার প্রোগ্রামে রাখতেছ নাকি তোরা প্রোগ্রামে আমরা কি যাইতে পারি না আমরা তো প্রতিবার প্রোগ্রামে তোদেরকে রাখতে আমরা যদি প্রতিবার এভাবে বসতাম তাহলে আপনাদের জন্য ভোট দেওয়াটা সহজ হতো দুই পক্ষের কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আপনারা যদি কিছু প্রশ্ন করেন আপনাদেরকে 10 মিনিট সময় দেব আমার অনুরোধ আপনারা যার যার স্থান থেকে আমরা দুই প্যানেলে আছি আপনারা কিছু প্রশ্ন করেন 15 বছরে কি হয়েছে আর সামনের 3 বছরে কি হবে এই প্রশ্ন আমার রিকোয়েস্ট আপনাদের একটু করেন কিন্তু কেউ কারো বিরুদ্ধে না আমি পান্ডু ভাইকেও খারাপ করবো না কারণ 26 তারিখ পর তাই আমার লাগবে আপনারও লাগবে আমরা কেউ গাড়ি ব্যবসা কেউ জুতার ব্যবসা করি না সবাই গাড়ি ব্যবসা করি তার মানে সবাই সবাইকে লাগবে সবাইকে সম্মান দিয়ে কথা বলি আর আমি একটু দুধ বেশি করি আমাকে ক্ষমা করে দিয়ে আসসালামু আলাইকুম